আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং এক্সেল উইথ মিস্টার জাহিদ। আমরা এখানে ওয়ার্কিং ডে ক্যালকুলেশন সম্পর্কে জানব। অর্থাৎ উইকেন্ড থাকে বা নির্দিষ্ট কোনো ক্যালেন্ডারে উইকেন্ড ছাড়াও আর কিছু ছুটি থাকে, সেই ছুটিগুলোকে বাদ দিয়ে শুধু ওয়ার্কিং ডে ক্যালকুলেশন কীভাবে করা যায় আর কি। তো এখানে আমি একটা ফর্ম্যাট লিখেছি। এই ফর্ম্যাটের ক্ষেত্রে যেরকম ব্যাংকের ক্ষেত্রে অনেক সময় অ্যাডভান্স চেক ইস্যু করা হয় এবং সেটা নির্দিষ্ট সংখ্যক ওয়ার্কিং ডে পরে সে কোন ডেটে সাবমিশন করবে সেই ডেটটা লেখা হয়। তো সেটার ক্ষেত্রে যদি ফর্মুলা ব্যবহার করতে চাই, ক্যালেন্ডার থেকে গুনে গুনে হিসাব করতে না চাই, তাহলে আমরা এই ফর্মুলার মাধ্যমে করতে পারি। যেরকম এখানে কাস্টমার নেম আছে, এখানে চেক ইস্যু ডেট আছে, ডিউরেশন আছে, চেক সাবমিশনের ডেট আছে। জাস্ট এখানে সরাসরি গিয়ে আমরা ওয়ার্ক ডে ফর্মুলাকে কল করে নিব। তো ওয়ার্ক ডে ফর্মুলাকে কল করার পরে সেখানে চাচ্ছে স্টার্ট ডেট, প্রথম আর্গুমেন্ট। তো স্টার্ট ডেট আমি এটাকে দেখাই দিলাম। এরপরে ডেজ, মানে সে ডিউরেশনটা কী হবে, কত ওয়ার্কিং ডে, সেটাকে আমি এখানে দেখাই দিলাম। এরপরে আছে হলিডেজ, অর্থাৎ উইকেন্ড ছাড়া যে ডেটগুলো হলিডে আছে সেগুলো কোন কোন দিন, সেটা আমি এখানে একটা লিস্ট করে রাখছি যে এই দিনগুলো, এই ডেটগুলোকে আমি এখানে দেখাই দিলাম। দেখানোর পরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তারপর এটা চলে আসছে। আর যে লিস্টটা দেওয়া আছে আমার ছুটির দিনের, সেটাকে আমি এখানে লক করে দিচ্ছি, কারণ ওটা নিচের দিকে যখন ফিল ডাউন করবো তাহলে রেফারেন্সগুলো এলোমেলো হয়ে যাবে, এই জন্য এটাকে লক করার প্রয়োজন হয়েছে। এরপর নিচের দিকে দিয়ে দিলাম। এটা হচ্ছে ওয়ার্ক ডে ক্যালকুলেশন, ওয়ার্ক ডে ফর্মুলা দিয়ে আমি করলাম। তো ওয়ার্ক ডে বাই ডিফল্ট সে স্যাটারডে সানডেকে হলিডে হিসেবে, উইকেন্ড হিসেবে নিয়ে নেয়। কিন্তু আমি যে ক্যালেন্ডারে লিস্টটা করেছি সেটা হলো এই ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারে ওয়ার্কিং ডে হিসাব করেছি। তো এই ক্যালেন্ডারে আছে আমার শুক্র শনি ছুটি, অর্থাৎ ফ্রাইডে স্যাটারডে, বাট ওয়ার্ক ডে আমাকে এখানে ক্যালকুলেশন করে দিছে স্যাটারডে সানডে ছুটি। তো আমি যদি শুক্র শনি ছুটি করতে চাই তাহলে কী করতে হবে, জাস্ট ওয়ার্ক ডের জায়গায় আমাকে ওয়ার্ক ইন্টারন্যাশনাল একটা ফর্মুলা আছে সেটাকে কল করে নিতে হবে। এরপর এখানে স্টার্ট ডেট দিতে হবে, এরপর কমা, এরপরে যে ডেজ আছে ডিউরেশনটাকে বসাতে হবে। এরপরে হচ্ছে আমি উইকেন্ডে কোনটা কনসিডার করতে চাই। এখানে অনেকগুলো দেওয়া আছে, 1 2 3 4 5, এভাবে অনেকগুলো সিরিয়াল দেওয়া আছে। কোনোটা শুধু স্যাটারডে, কোনোটা শুধু ফ্রাইডে। এখানে দেখো আমাদের 7 নম্বর যেটা আছে আমরা দেখতে পাচ্ছি, শুধু ফ্রাইডে এবং স্যাটারডে হলে 7 নম্বর আছে, 11 নম্বর শুধু সানডে, 12 নম্বর শুধু মানডে, 13 নম্বর শুধু ওয়েডনেসডে, এভাবে আছে। তো আমি যেহেতু শুক্র শনির ছুটি কনসিডার করবো, সেই জন্য আমি এখানে 7 দিয়ে দিলাম। 7 দেওয়ার পরে এরপর হচ্ছে হলিডেজ, আগের মতো সেই হলিডেজ যে শুক্র শনি বা উইকেন্ড ছাড়া যে অন্যান্য যে ছুটির লিস্টগুলো আছে সেই লিস্টটা এখানে একবারে লিখে নেওয়া আছে। তারপর সেটাকে দেখা দিয়ে আমি এন্টার দিলাম এবং আগের মতো করে আবার এখানে লক করে দিতে হবে। F4 বাটন চাপ দিয়ে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এটাকে ফিল ডাউন করে দিলাম। এখন দেখেন আমি এখানে যে ডেটগুলো রেখেছি ঠিক সেম ডেটগুলো এখানেও রেখেছি, আবার এখানে যে ডিউরেশনটা রেখেছি ঠিক সেম ডিউরেশনটা এখানে রেখেছি। কিন্তু তাহলে কী হলো, এখানে 1 জানুয়ারি 2026 পরে 6 ওয়ার্কিং ডে পরে আমরা দেখাচ্ছি 9 তারিখ, আর এখানে 1 জানুয়ারি 2026 পরে 6 ওয়ার্কিং ডে পার করলে হয় হচ্ছে 11 তারিখ। তো এখানে আসলে 9 তারিখ, এখানে আসছে হচ্ছে 9 তারিখ, আর নিচে আসছে হচ্ছে কত, 11 তারিখ। কেন হয়েছে, শুধুমাত্র এখানে শুক্র শনি উইকেন্ড ধরে, শনি রবি ধরা আছে, আর এখানে শুক্র শনি। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা আছে একই ডেটের, নির্দিষ্ট সংখ্যক ওয়ার্কিং ডের পরে এখানে 9 তারিখ আসছে, এখানে 11 তারিখ আসছে। এটা কীভাবে আসছে দেখি, এখানে জানুয়ারি মাসকে আমরা দেখি 1 তারিখের পরে এখানে যদি শুক্র শনি এখানে ধরা আছে এভাবে ধরি, তাহলে 1 2 3 4 5 6, এই 6 ওয়ার্কিং ডে হলো 8 তারিখ পর্যন্ত। তো 6 ওয়ার্কিং ডের পরে তো আবার দুটো আছে ছুটি, এই জন্য সেটা 11 তারিখ শো করছে। কিন্তু যদি এখানে শনি রবি ছুটি হতো তাহলে আমার হিসাব করতে হতো এখানে 1 2 তারিখের ওয়ার্কিং ডে থাকে 2, এদিকে 5 তারিখে আসলে 3 4 5 6 7, 6 ওয়ার্কিং ডে, 6 পরে এই যে 9 তারিখ হয়ে যেত তখন ওয়ার্কিং ডে, অর্থাৎ 6 ওয়ার্কিং ডে পরে হয়ে যেত 9 তারিখ স্যাটারডে সানডের কারণে। আর যখন এখানে আমি উইকেন্ড ফ্রাইডে স্যাটারডে হিসাব করছি তখন এটা 11 তারিখ হয়ে গেছে। এইবারটা উল্টা দিক থেকে আসি, অর্থাৎ দুইটা ডেট দেওয়া আছে, সেই দুই ডেটের মধ্যে পার্থক্য ডিউরেশনটা কত হবে সেটা যদি আমরা করতে চাই, সেটা জন্য ফর্মুলা হয় নেটওয়ার্ক ডে। তো নেটওয়ার্ক ডে বাই ডিফল্ট স্যাটারডে সানডেকে সে কনসিডার করে। তো তারপরে আমি দেখি ফর্মুলাটা বসেই, নেটওয়ার্ক ডে, এরপরে স্টার্ট ডেটকে আমি এখানে দেখা দিলাম, তারপরে আর্গুমেন্টটা হচ্ছে এন্ড ডেট, সেটাকেও আমি এখানে দেখা দিলাম। এরপর হচ্ছে হলিডেজ গিয়ে আমি এখানে যে নির্দিষ্ট সংখ্যক হলিডেজ আছে আগের মতো করে
সেটাকে দেখাই দিলাম এবং এটাকে F4 বাটন প্রেস করে আমি এটাকে লক করে দিলাম, এরপর ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম। দেখেন এখানে আসছে। এখন একই ফর্মুলা এখানে আমি ব্যবহার করব হচ্ছে নেটওয়ার্ক ডে দিয়ে, অর্থাৎ ফ্রাইডে স্যাটারডেকে আমি উইকেন্ড হিসাব করব। তো নেটওয়ার্ক ডে ইন্টারন্যাশনাল আগের মতোই, আগে ছিল ওয়ার্ক ডে ইন্টারন্যাশনাল, এবার হচ্ছে নেটওয়ার্ক ডে ইন্টারন্যাশনাল। তো এখানে প্রথম আর্গুমেন্ট স্টার্ট ডেট, এটাকে বসাই দিলাম। এরপরের আর্গুমেন্ট হচ্ছে এন্ড ডেট, সেটাকে দেখাই দিলাম। এরপরে আগের মতো এখানে যেহেতু আমি ফ্রাইডে স্যাটারডেকে উইকেন্ড কনসিডার করবো, এখানে 7 দিয়ে দিলাম। দেওয়ার পরে হলিডেজ যেটা আছে সেটাকে আমি জাস্ট এখান থেকে এ পর্যন্ত আগে লেখা ছিল এই ক্যালেন্ডারের হলিডেজগুলো সিলেক্ট করে সেটাকে F4 বাটন প্রেস করে লক করে দিয়ে এরপরে ব্র্যাকেট ক্লোজ করার পরে ফিল ডাউন করে দিলাম। এখন দেখেন এখানে যে ডেটগুলো আছে এখানে সেই ডেটগুলোই আছে, এখানে যেগুলো আছে এটার মধ্যে এখানে সেগুলো আছে। এগুলোর মধ্যে পার্থক্য, প্রথমে 799 আছে, 79 এই এখানে আছে 10। দেখেন একটা ডিফারেন্স হয়ে গেছে, তৃতীয়তে একটা ডিফারেন্স হয়ে গেছে। তৃতীয়তে কি আছে, এখানে 17ই মে থেকে 4ই জানুয়ারি পর্যন্ত 9 ওয়ার্কিং ডেজ, আর এখানে 17 মে থেকে 4 জুন পর্যন্ত, 17 মে থেকে 4 জুন পর্যন্ত হয়ে গেছে 10 ওয়ার্কিং ডেজ। এর কারণটা কি আমরা দেখি। প্রথমে এখানে দেখি ফ্রাইডে স্যাটারডে, এখানে ক্যালেন্ডারে আমরা দেখতে পাচ্ছি 17ই মে এখান থেকে 4 জুন এই পর্যন্ত কতগুলো ওয়ার্কিং ডে, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এই ক্যালেন্ডার অনুসারে 10টা আছে। আর এই ক্যালেন্ডার অনুসারে যে ছুটিগুলো দেওয়া আছে সেই অনুসারে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 10টা, এই জন্য এখানে 10টা ওয়ার্কিং ডেই দিয়েছে, কারণ ছুটি লিস্টগুলো এই ক্যালেন্ডার অনুসারে আছে। আর উপরেরটাতে এখানে স্যাটারডে এবং সানডে ছুটি থাকার কারণে এখানে দেখেন সানডেটাই 17 তারিখ পড়ছে। মে মাসের যে নিচের উপরে রোটা দেখাচ্ছে 17 থেকে 21 তারিখ পর্যন্ত যে ওয়ার্কিং ডে দেখাচ্ছে, এখানে এই রবিবারটা হলো 17 তারিখ। রবিবার 17 তারিখ হওয়ার কারণে এই ক্যালেন্ডারের ছুটি যেগুলো আছে সেগুলো তো ওখানে আছেই, এছাড়া ওই রবিবারটা এক্সট্রা বাদ হয়ে গেছে, অর্থাৎ ওয়ার্কিং ডে একটা কমে গেছে। কারণ এই ক্যালেন্ডারের ছুটি লিস্টগুলো ওখানে আছে, সাথে সাথে রবিবার সে অটোমেটিক্যালি বাদ দিয়েছে, এই জন্যই ওয়ার্কিং ডে একটা কমে গিয়েছে। আর কমে সেটা 10-এর জায়গায় 9 হয়েছে। আমি উপরে দেখতে পাচ্ছি নিচেরটাতে 10 আর উপরেরটাতে 9 ওয়ার্কিং ডে। থ্যাংকস ফর ভিউইং।